আজকে আসলে আদমের পায়ের ছাপ না দেখে আমরা কোনোভাবেই নামবো না। আপনাদেরকে জানাই রাখি যে এখানে ক্যামেরা কিন্তু নিষিদ্ধ। আমি যেহেতু দীর্ঘদিন ক্রাইমে কাজ করেছি, আমার কাছে বেশ কিছু গোপন ক্যামেরা আছে। আমার বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য আমি কিন্তু একটা রিস্ক নিব। পুলিশ বা নিরাপত্তা রক্ষী যারাই ছিল না কেন, তাদের চোখ ফাঁকি দিয়ে একমাত্র আমি সেখানকার ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে আসছি। এটা কেউ কখনোই পারেনি। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে বেশ আনন্দিত, খুবই পুলকিত এবং খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে যে আদমের পা সবাই দেখতে পারে না, সেই পায়ের ফুটপ্রিন্ট একেবারে ক্যামেরা নিষিদ্ধ। কোনোভাবেই ক্যামেরা সেখানে মোবাইল সহ কোনো কিছু অ্যালাউ না। আমি সেখানে কিন্তু সেই ভিডিও করে নিয়ে আসছি। একেবারে সেটাই কিন্তু ছিল আদমের ফুটপ্রিন্ট, যেটা সারা পৃথিবীর মানুষ এখানে এসে দেখে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির আগে সর্বপ্রথম যে মানবকে সৃষ্টি করেছিলেন তিনি হযরত আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী। মূলত সেই হযরত আদম আলাইহিস সালামের যে পাহাড়ে বেহেশত থেকে নামানো হয়, শ্রীলঙ্কার সেই পাহাড়ে যাব আমরা। দেখব শ্রীলঙ্কায় হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। আশা করছি পুরোটা সময় সাথে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী। আল্লাহ তার পাঁজর থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মানবজাতির মা হিসাবে। হিব্রু ভাষায় আদম শব্দের অর্থ মানুষ। বাইবেল ও পবিত্র কোরআন অনুসারে প্রথম মানব। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মমতে আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সমগ্র মানবজাতির জন্য সৃষ্টি করা হয়েছিল। পবিত্র কোরআনের বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জানালেন তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা তাকে মাটি দ্বারা সৃষ্টি করেন, তার দেহে প্রাণ সঞ্চার করেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটি হাড় দিয়ে। সৃষ্টির পর তাদের আবাসস্থান হয় বেহেশত বা জান্নাতে। মানুষ যেহেতু সকল সৃষ্টির সেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। ইবলিস ব্যতীত সকল ফেরেশতা এই আদেশ প্রতিপালন করেন। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব। এছাড়া পবিত্র কোরআনে হযরত আদমের নামে 10টি সূরায় 50টি আয়াত উল্লেখ করা হয়েছে। এছাড়া হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল 60 ফিট, আর মানুষ বেহেশতে প্রবেশকালে হযরত আদম আলাইহিস সালামের আকার ধারণ করবে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার বা সেরেন দ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে দ্বীপটি অবস্থিত। 25 থেকে 30 মাইল বা এর চেয়ে অনেক দূর থেকে পাহাড়টি দেখা যায়। এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থান থেকে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের পদচিহ্ন। যদিও এ নিয়ে বেশ মতপার্থক্য রয়েছে, তবে বিভিন্ন বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালাম এই পাহাড়েই অবতরণ করেছিলেন প্রথমবার। শ্রীলঙ্কার ভাষায় এটাকে বলা হয় শ্রীপাদায়া, অর্থাৎ পবিত্র পদচিহ্ন। এই পাহাড়টি অভাবের দিক থেকে অনেকটা জাবালে নূরের মতো। এখন ভোর 5টা, অর্থাৎ এখানে শ্রীলঙ্কা এখনো রাত। এই ভোর রাতে আমরা রওনা দিয়েছি অ্যাডামস পিক দেখার জন্য। সেই পাহাড়ে যাওয়ার জন্য আমরা খুব ভোরে গাড়ি নিয়ে বের হয়েছি। এই গাড়িতে করে আমরা রওনা দিয়েছি। হ্যালো, Hi, হাউ আর ইউ? I'm good. I'm good. Yeah, thank you. Can you please tell me your name? Hamdan. Hamdan. You have a nice name. Yeah. Where we'll go now and how many? We are going. It will take like 4 hours 20 minutes. To Adams Creek. Oh yeah. Okay, let's go. Let's go. সূর্য উঠতে প্রায় 1.5 ঘন্টা বাকি আছে। এই রাতে আমরা শেষ রাতে আমরা রওনা দিয়েছি।
রাস্তাটা কিন্তু খুবই ন্যারো, তবে আমরা এখন কয়শো মিটার উপরে আছি সেটা আসলে বলা মুশকিল, কারণ আমরা কয়েক ঘন্টা ধরে শুধু পাহাড়ের উপর উঠছি। কলম্বো থেকে বের হওয়ার পরে পুরোটাই পাহাড় পড়েছে, অর্থাৎ পাহাড়ের রাস্তাগুলো বেশ সরু। দেখেন এই পাশে হচ্ছে বিশাল বিশাল পাহাড়, অসংখ্য পাহাড়ে ছেয়ে আছে। আমরা এখন কয়েকশো মিটার উঁচুতে আছি। কলম্বো থেকে 3.5 কিলোমিটার জার্নি ইতিমধ্যে আমরা শেষ করেছি। আরো 1 ঘন্টা লাগবে আমাদের সেই আদম পাহাড়ে যেতে। মনে হয় পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপ। বছরের 4 মাস বৃষ্টি আর মেঘে ভাসে দ্বীপটি। 1903 সালে পদচিহ্ন সম্পাদিত পাহাড়ে ওঠার জন্য পাথর দ্বারা সিঁড়ি বানিয়ে লোহার রেলিং দেওয়া হয়েছিল, যাতে পর্যটকরা পাহাড়ে উঠতে কোনো সমস্যায় বা বেগ পেতে না হয়। এটা হচ্ছে আদম পাহাড়ের সিঁড়ি। আদম পাহাড়ে ওঠার জন্য এই সিঁড়ি, লম্বা সিঁড়ি, একেবারে খাড়া সিঁড়ি, ভয়ঙ্কর খাড়া, 1000 মিটারের বেশি উঁচু, কিন্তু অনেক বাঁকে বাঁকে ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। কোনোভাবেই আর উঠতে পারছি না একেবারেই। হযরত আদম আলাইহিস সালাম যখন এই পাহাড়ে নামেন তখন তার ডান পা সেখানে রাখেন। শ্রীলঙ্কায় জনশ্রুতি আছে, পাহাড়ে নামার পর হযরত আদম আলাইহিস সালাম প্রায় 100 বছর পর্যন্ত শুধু ডান পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিলেন। আমরা একটু হাঁটতে হাঁটতে যাই আদম পাহাড়ের এই যে সিঁড়ি, আমার কাছে মনে হয়েছে যে আমরা 3 ঘন্টা শুধু একটার পর একটা সিঁড়ি পার হচ্ছি, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। আদম পাহাড়ের যে চূড়া, সেই চূড়া কিন্তু মেঘের মাঝে হারিয়ে গেছে। 3 ঘন্টায় কিন্তু আমরা এখনো চূড়ায় উঠতে পারি নাই। এই যে আমার সামনেই কিন্তু আদম পাহাড়। পাহাড়টিকে অ্যাডামস পিক নামেও পরিচিত। এখানে আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। পাহাড়ের চূড়ায় পৌঁছার পথ গভীর জঙ্গলের ভেতর দিয়ে, তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে যাতে রয়েছে 4000 ধাপ। এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। ভয়ঙ্কর খাড়া একটা সিঁড়ি এখানে তৈরি করা হয়েছে। ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য সবকিছু কিন্তু আজকে এই আদম পাহাড়ে ওঠার জন্য, অ্যাডামস পিক ওঠার জন্য আজকে আমি এখানে দিচ্ছি, মেধা, শ্রম সবকিছু দিচ্ছি। বছরে 3 থেকে 4 মাস এ পাহাড়ে আরোহণ করা যায়। অন্য সময়টাতে আরোহণ করা অসম্ভব, কারণ চারদিক থেকে মেঘ জেগে বসে পাহাড়টিকে অদৃশ্য করে ফেলে। একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। আমার পিছনে সামনে ডানে বামে যে জায়গাগুলো দেখছেন সব কিন্তু মেঘে ঢাকা। এখানের বাতাসটা, আমি যদিও ঘামছি, অনেক বেশি উপরে উঠেছি সেই জন্য আমি ঘেমে যাচ্ছি, কিন্তু এখান থেকে বাতাসটা কিন্তু মেঘ, পুরোপুরি ভিজে যাচ্ছি, ঠান্ডা লাগছে। আমার গায়ে ঘাম আছে, উপরে ওঠার কষ্টের ঘাম, কিন্তু মেঘটা হচ্ছে অনেক বাতাস, সে কারণেই ঘামও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে। অ্যাডামস পিকের চূড়া কিন্তু আমরা অলরেডি চলে আসছি। প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার জার্নি ছিল, আমার জীবনের সবচেয়ে কষ্টকর, আনন্দদায়ক এবং মানে একেবারে এক কথায় অসাধ্যকে সাধন করা হয়েছে আজকে। আগ্রহী পর্যটক ও সাধারণ মানুষ এই পদচিহ্ন অঙ্কিত দ্বীপটিকে তীর্থস্থান মনে করেন। তাই তো বৃষ্টি ছাড়া বছরের বাকি সময় হাজার হাজার পর্যটক এখানে প্রশান্তি লাভের জন্য হাজির হন। সেখানে পর্যটকরা স্বাভাবিকভাবে নিজ নিজ ধর্ম বিশ্বাস মতে ইবাদত বন্দেগী, আরাধনা বা উপাসনা করে থাকেন। এখানেও একটি ঘণ্টা লাগানো আছে। বিভিন্ন ধর্মের লোকেরা মনোবাসনা পূরণের আশায় ওই ঘণ্টায় 36টা করে বাড়ি দেয়, বিশেষ করে বৌদ্ধরা। শ্রীলঙ্কার জনসংখ্যার শতকরা 70% বৌদ্ধ ধর্ম আর 8% মুসলিম। তবে শুধু মুসলিম নন, খ্রিস্টান, হিন্দু তথা সব ধর্মের অনুসারীদের কাছেও অতি পবিত্র এই পাহাড়টি। এই পাহাড়টির উচ্চতা প্রায় 2243 মিটার, আকৃতি কোণের মতো। পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময়, অতি চমৎকার। চূড়াটি বছরের পর বছর অবিকল রয়ে গেছে। এই সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি। এই মুহূর্তে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে, যেহেতু এখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ করবে না। চলুন দেখে আসি আসলে গোপন ক্যামেরা আসলে উঠানো সম্ভব কিনা। প্রিয় বন্ধুরা, অনেক কষ্টে, অনেক গোপনীয়তার মাঝে আমরা হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপের ছবি তুলতে পেরেছি। হযরত আদম আলাইহিস সালামের পায়ের দৈর্ঘ্য 5 ফিট 7 ইঞ্চি এবং চওড়া 4 ফিট 7 ইঞ্চি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের ডান পায়ের চিহ্নটা কেবল কেবলামুখী, অর্থাৎ পবিত্র কাবার দিকে ফেরানো। এই বরকতময় পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কা সরকার একটি 4 কোণা বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছে।
সেখানে প্রবেশের জন্য রয়েছে একটি শক্ত লোহার গেট। সেখানে কোনো ধরনের ক্যামেরা বা কোনো ধরনের ভিডিও একেবারেই গ্রহণযোগ্য না। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে বেশ আনন্দিত, খুবই পুলকিত এবং খুবই এক্সাইটেড। কারণ হচ্ছে যে আদমের পা সবাই দেখতে পারে না, সেই পায়ের ফুটপ্রিন্ট একেবারে ক্যামেরা নিষিদ্ধ, কোনোভাবেই ক্যামেরা সেখানে মোবাইল সহ কোনো কিছু অ্যালাউ না। আমি সেখানে কিন্তু সেই ভিডিও করে নিয়ে আসছি, একেবারে সেটাই কিন্তু ছিল আদমের ফুটপ্রিন্ট, যেটা সারা পৃথিবীর মানুষ এখানে এসে দেখে। এই পায়ের বিস্তারিত নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আরো কিছু আলোচনা করব। আশা করছি তখনও আপনাদের সাথেই পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।